সামি ভিডিও লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ শুরু করতে যাচ্ছে নতুন আরও একটি ভিডিও, অ্যারাবিক টু বাংলায় আনাদার নিউ ভিডিওতে। আজ আমরা শিখব নতুন কিছু কথোপকথন, যে কথোপকথনগুলো আমরা লেনদেন সংক্রান্ত, এবং অর্থাৎ লেনদেন করার ক্ষেত্রে আমরা যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলো আজ আমরা আরবিতে শিখব। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি ভাষা শিক্ষার প্রথম যে বাক্যটি আমরা জানব সেটি হচ্ছে আহলি মিহতাজিন ফুলুস। আহলি মিহতাজিন ফুলুস, আমার বাড়িতে টাকা দরকার। আমরা অনেক সময় এই ধরনের কথা বলে থাকি। আমরা প্রবাসী যারা আছি তারা আমাদেরকে টাকা পাঠাতে হয় বাড়িতে, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের কথাগুলো বলে থাকি যে আমার বাড়িতে টাকা দরকার বা আমার বাড়িতে টাকা পাঠাতে হবে। তো আমরা এটা আরবিতে বলবো এভাবে, আহলি মিহতাজিন ফুলুস, আমার বাড়িতে টাকা দরকার। আনা মেহতাজ ফুলুস। আনা মেহতাজ ফুলুস, আমার কিছু টাকা দরকার। আমার কিছু টাকা দরকার। আনা বলতে আমার, মেহতাজ অর্থ হচ্ছে দরকার, ফ্লুস অর্থ টাকা। মেহতাজ ফ্লুস অর্থ কিছু টাকা, কিছু দরকার, ফ্লুস অর্থ টাকা। আনা মেহতাজ ফ্লুস, আনা অর্থ আমি বা আমার, মেহতাজ অর্থ কিছু দরকার, ফ্লুস অর্থ টাকা। আমার কিছু টাকা দরকার। এর রাতিব মাই কাফিনি। এর রাতিব মাই কাফিনি, এই বেতন আমার হচ্ছে না। আমরা অনেক সময় কম বেতনে চাকরি করি বা কম বেতনে আমাদের আসলে পোষায় না, যেটা আমাদের দরকার। আমরা অনেক সময় বলে থাকি যে আমার এই বেতনে হচ্ছে না, অর্থাৎ আমার বেতন বাড়াতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের বাক্যকে যখন বলবো সেটি আরবিতে বলবো এর রাতিব মাই কাফিনি। এর রাতিব অর্থ আমার বেতন, মাই কাফিনি অর্থ হচ্ছে না, হচ্ছে না, অর্থাৎ আমার এই বেতনে পোষাচ্ছে না বা হচ্ছে না। তো এটি আরবিতে এর রাতিব মাই কাফিনি। এগুলো সবই আঞ্চলিক ভাষা। আমরা আঞ্চলিক ভাষাগুলো বেশি বেশি করে শিখব, যাতে আমাদের কথোপকথনগুলো যেগুলো আমরা বলে থাকি লোকাল ল্যাঙ্গুয়েজে, সবার সাথে যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলো যাতে সহজে বলতে পারি। জাওয়িদ লিরাতিব। জাওয়িদ লিরাতিব, আমাকে বেতন আরও বাড়িয়ে দিন। আমাকে বেতন আরও বাড়িয়ে দিন। জাওয়িদ লিরাতিব, অর্থাৎ যখন আমাদের বেতন বাড়ানোর কথা বলি, যে অনেক দিন ধরে এই বেতনে চাকরি করতেছি, আমাকে বেতন আরও বাড়িয়ে দিন, তো সেই কথাগুলো আমরা বলে থাকি। এটি আমরা আরবিতে বলবো জাওয়িদ লিরাতিব, আমাকে বেতন আরও বাড়িয়ে দিন। আয়না তাফরান। আয়না তাফরান, আমার কাছে কোনো টাকা নাই। আমার কাছে কোনো টাকা নাই। আয়না তাফরান, আপনার কাছে যখন টাকা থাকে, আমরা অনেক সময় এই ধরনের পরিস্থিতির মধ্যে থাকি যে আমাদের কাছে টাকা থাকে না, তো টাকা নাই, আমার কাছে টাকা নাই, এই ধরনের কথাগুলো আমরা বলি। এটি আরবিতে বলবো আয়না তাফরান, আমার কাছে টাকা নাই। এর রাতে মাই কাফিনি। এর রাতে মাই কাফিনি, এই বেতন আমার হচ্ছে না। আনা আবি সারফা। আনা আবি সারফা, আমার ভাঙতি টাকা দরকার। আমরা অনেক সময় নোট ভাঙতি করে থাকি, এটা সব জায়গায় হয় যে নোট ছোট করা আর কি, ভাঙতি করা যেটা বলি, খুচরা করা যেটা বলা হয়। তো সেটি আমরা আরবিতে বলবো আয়না আবি সারফা। সারফা অর্থ ভাঙতি টাকা, আবি মানে আমার, আনা বলতে দরকার, আনা বলতে আমার, আবি অর্থ দরকার, সারফা অর্থ ভাঙতি। তা আমার ভাঙতি টাকা দরকার বা আমার ভাঙতি দরকার। আনা আবি সারফা। আন্নাত সালাফ তো মিন্না। আন্নাত সালাফ তো মিন্না, আমি তার কাছ থেকে ধার নিয়েছি। আমি তার কাছ থেকে ধার নিয়েছি। অনেক সময় অনেক কিছু আমরা ধার নিয়ে থাকি, সেটা টাকা হতে পারে বা কোনো জিনিসপত্র হতে পারে। তো এই ধরনের লেনদেন যখন আমরা করে থাকি, এই ধরনের কথা বললি যে আমি তার কাছ থেকে জিনিসটা নিয়েছি বা আমি তার কাছ থেকে এটি ধার নিয়েছি, তো এটি আরবিতে বলবো আন্নাত সাল্লাফ তো মিন্না, আমি তার কাছ থেকে ধার নিয়েছি। ইন্দিক সার্ফ মিয়াত রিয়াল।
ইন্দিকে সার্ফ মিয়াতে রিয়াল, 100 টাকা ভাঙতি দিবেন, 100 টাকা ভাঙতি দিবেন। তো আমরা 100 টাকা নোট থাকলে পরে ভাঙতি চাই, বা যে কোনো টাকার অ্যামাউন্ট হলে পরে সেটা ভাঙতি করে দিতে বলি, যে খুচরা করে দেন যেটা বলা হয় বাংলাতে। তো এটি আরবিতে বলবো, ইন্দিক সার্ফ মিয়াত রিয়াল, 100 টাকা ভাঙতি দিবেন। হুত সাল্লাফ মিন্নি, হুইত সাল্লাফ মিন্নি, সে আমার কাছ থেকে ধার নিয়েছে, সে আমার কাছ থেকে ধার নিয়েছে। আমরা অনেকের কাছ থেকে ধার নিয়ে থাকি, অনেক সময় আমাদের কাছ থেকেও ধার নিয়ে থাকে কেউ। তো সেটি আমরা আরবিতে বলবো হুত সাল্লাফ মিন্নি, সে আমার কাছ থেকে ধার নিয়েছে। সেটি টাকা হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। আনা ইন্দি ফ্লুস, আনা ইন্দি ফ্লুস, আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে। আনা ইন্দি ফ্লুস, আমার কাছে টাকা আছে। অনেক সময় বলে যে আপনার কাছে কি টাকা আছে, আমরা বলি যে হ্যাঁ আছে, আমার কাছে টাকা আছে। তো এটি আরবিতে আনা ইন্দি ফ্লুস, আমার কাছে টাকা আছে। মা আকদার আয়তিক আখতার মিন কিজা, কিজা, মা আকদার আয়তিক আখতার মিন কিজা, আমি এর চাইতে বেশি দিতে পারবো না, আমি এর চাইতে বেশি দিতে পারবো না। মা আকদার আয়তিক আখতার মিন কিজা, আমি এর চাইতে বেশি দিতে পারবো না। অনেক সময় বলি যে আরেকটু বেশি করে দেন, বা আরেকটু বেশি দেওয়া উচিত ছিল। তো আমরা যদি না পারি সেক্ষেত্রে এই ধরনের কথা বলে থাকি যে আমি এর চাইতে বেশি দিতে পারবো না, যে কোনো কিছু হতে পারে সেটি। তো এটি আরবিতে বলবো আমরা মা একদার আতিক আখতার মিন কিজা। ইনদিল্লা ফুলুস, ইনদিল্লা ফুলুস, সে আমার কাছে টাকা পাবে, সে আমার কাছে টাকা পাবে। ইনদিল্লা ফুলুস, সে আমার কাছে টাকা পাবে। মায়াকদের আয়তিক আলহিন, মায়াকদের আতিক আলহিন, আমি এখন দিতে পারবো না। অনেক সময় টাকার এভাবে আমরা বলি যে এখন দিতে পারতেছি না, পরে দিব, বা আমার কাছে এখন, আমি এখন দিতে পারবো না। এ ধরনের কথা লেনদেনের ক্ষেত্রে এ ধরনের কথাগুলো আমরা বলে থাকি। তো সেটি আমরা আরবিতে বলবো এভাবে, মায়াকদার আতিক আলহিন, আমি এখন দিতে পারবো না। ইনদাহলি ফুলুস, ইনদাহলি ফুলুস, আমি তার কাছে টাকা পাবো, আমি তার কাছে টাকা পাবো। অর্থাৎ ব্যাপারটা এমন যে আমি তার কাছে টাকা পাবো, আমি দিতে পারতেছি না, পরে দিব। তো এই ধরনের কথাগুলো আমরা আরবিতে বলবো এইভাবে আর কি, যে আমি তার কাছে টাকা পাবো। ইন দ্য লাফলুস, ইন দ্য লেফলুস, আমি তার কাছে টাকা পাবো। আচ্ছা, এখানে আরবি ভাষা শিক্ষার লেনদেন সংক্রান্ত আরও কিছু শব্দ, যে শব্দগুলো আমাদের জানা উচিত, এ ধরনের কিছু শব্দ আমরা জেনে নিই। হালালা অর্থ পয়সা, হালালা অর্থ পয়সা। ফ্লুস অর্থ টাকা, আরবি শব্দ ফ্লুস, এর অর্থ টাকা। গালি, গালি অর্থ দাম বেশি, গালি অর্থ দাম বেশি। তো কোনো কিছু কেনাকাটা করতে গেলে আমরা যদি দাম বেশি হয় এ ধরনের কথা বলে থাকি, যে দাম বেশি, এটি বলবো গালি। সালাফ অর্থ ধার, কারো কাছ থেকে ধার নেওয়া, এটি আরবি শব্দ সালাফ, সালাফ অর্থ ধার। বাগি অর্থ বাকি, বাগি অর্থ বাকি, বাকি নেওয়া যেটা আমরা বলি বাকি, এটা আরবি শব্দ বাগি। রায়তেব অর্থ বেতন, রায়তেব অর্থ বেতন। মুহাসাবা, মুহাসাবা অর্থ ক্যাশিয়ার, যে টাকা পয়সার হিসাব রাখে ক্যাশিয়ার, এটা আরবিতে বলা হয় মুহাসাবা। দেন, দেন অর্থ কর্য করা। এখানে কর্য করা, কর্য ব্যাপারটা হচ্ছে যে যখন বেশি টাকার পরিমাণটা হয় কর্য, সরি কম টাকা বা কম কোনো কিছু যেটি, সেটি হচ্ছে কর্য করা, এটি আরবিতে বলা হয় দেন। রাখিস, রাখিস অর্থ দাম কম, রাখিস অর্থ দাম কম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি সকলেই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।